ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি, বাংলা সাজেশনস ও মডেল টেস্ট নাম্বার 6। চর্যাপদের কবিরা ছিলেন সহজজ্ঞানী বৌদ্ধ, শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। যেসবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গভানি, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা কাব্যের অন্তর্গত। আলওয়াল কোন শতাব্দীর কবি? আলওয়াল সপ্তদশ শতাব্দীর কবি। আকাশকুসুম বাগধারাটির অর্থ কি? আকাশকুসুম বাগধারাটির অর্থ অসম্ভব কল্পনা। রেশিও শব্দটির পারিভাষিক রূপ কোনটি? রেশিও শব্দটির পারিভাষিক রূপ অনুপাত। অর্থানুসারে শব্দ কত প্রকার? অর্থানুসারে শব্দ 3 প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? এখানে বাড়ি অধিকরণে শূন্য। প্রোলেটেরিয়েট শব্দটির সঠিক বাংলা কি? এর সঠিক বাংলা হলো সর্বহারা। রুডিমেন্টারি শব্দটির অর্থ কি? এর অর্থ হলো প্রাথমিক। সাপলিং শব্দের অর্থ কি? সাপলিং শব্দের অর্থ হলো চারাগাছ। মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো মা যোগ তিচ তা। কর পল্লবের ন্যায় ব্যাস বাক্যটি কোন সমাস? কর পল্লবের ন্যায় ব্যাস বাক্যটি উপমিত কর্মধারয়। জন্মান্ধ কোন সমাস? জন্মান্ধ এটি হলো তৎপুরুষ সমাস। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো বিদ যোগ মান। অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? অনাবিল শব্দের বিপরীত শব্দ হলো আবিল। এ বোল্ট ফ্রম দ্য ব্লু বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হলো বিনা মেঘে বজ্রপাত। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি শব্দটি উভয় লিঙ্গ। শিকড় শব্দের অর্থ? শিকড় শব্দের অর্থ জলকণা। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? কবি। এর উত্তর হবে কবি। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমীভবন। ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? এর উত্তর হলো মালিকা। স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি? স্বর্গ এর সমার্থক শব্দ হলো ত্রিদীপ। পাতিশনে শিলাতলে পদ্মপাতা কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? এর উত্তর হলো উপদেশ। জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি দানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
এখানে বাগদত্তা, বাগ দ্বারা দত্তা, এটি তৎপুরুষ সমাসের উদাহরণ। সবুজ কোন ভাষার শব্দ? সবুজ শব্দটি ফার্সি ভাষার শব্দ। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ হলো, এখানে সাইরেন বেজে উঠল, এটি হবে সঠিক উত্তর। কোনটি সঠিক? এখানে সঠিক শব্দটি হলো মেঘপুঞ্জ। কোনটি সরল বাক্য? এখানে সরল বাক্য হলো মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। গ্রন্থাগার শব্দটি এটি হলো স্বরসন্ধি। কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? দম্পতি শব্দটি দ্বন্দ্ব সমাস। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? বাউল গান। চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী হল পোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা? রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বদেব ঘোষণ বিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? এটি কমলাকান্তের দপ্তর। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? এখানে শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন তিনটি বানানই সঠিক। Thank you for watching this video.